কাজগুলো সবগুলো দাড়ি পাল্লার একদিকে যদি রাখা হয়, আর ওমর রাদিয়াল্লাহু থেকে শুরু করে ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে সাদ বিন মাস থেকে শুরু করে তালহা বিন ওসমান, নবীর সাহাবী যারা, বেলাল হাবশী, আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে শুরু করে নবীজির মহব্বতের যত সাহাবী ছিল, সমস্ত সাহাবী নয়, ওলিয়া আউলিয়া, গস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান জন্ম নেবে সব মুসলমানের সৎ কাজগুলো একসঙ্গে করে দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আবু বকরের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। তাহলে কি কাজ করেছেন তারা অল্প দিনের ভিতরে? আসলে ইবাদত খুব বেশি হয়নি, আল্লাহ তাদের ইবাদতটা কবুল করে আমলের থলিটা বেশি বেশি করে বরাদ্দ করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বেশি দিন ইবাদতের সময় পাইনি, তবে অল্প দিনের ইবাদত আমার আল্লাহ থলিটা ভারিত্ব করে বোঝাই করে দিয়ে দিয়েছে। আমরা মসজিদে নামাজে দাঁড়াই যখন, কারো মন থাকে অজান্তা মুগুর মার্কা জুতোই, কারো মন থাকে আমাদের খোকার মার কাছে, কারো বা মন থাকে হাঁড়িতে, কারো বা মন থাকে ব্যবসায়, তাড়াতাড়ি নামাজ পড়ে যেতে হবে, মাল প্যাকেটিং করে নিয়ে বটতলায় যেতে হবে। গাড়ি চলে গেলে আবার কোন গাড়ি পাবো তা ঠিক নাই, একদিকে নামাজ হচ্ছে আর একদিকে বটতলার খবর রয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে আমি ভোরবেলা যখন যাই দেখি বটতলায় ওখানে মাল লোড হচ্ছে, দুখানা তিনখানা গাড়ি লাইনে থাকে আপনাদের বটতলায়, আমি আর ওখানে দাঁড়াই নিয়ে ভাই, আমি দেখছি লোড হচ্ছে, হোক, ওরাও কাজ করুক, আমিও যাই। এই রাস্তা দিয়ে ভোরের দিকে যখন যাই, ওই বাম্পারের কাছে দুখানা তিনখানা গাড়ি দাঁড়িয়ে থাকে, মাল লোড হয়। তো একদিকে ফজরের নামাজ পড়ছে আর ভোরবেলা মাল লোড করতে হবে, মন রয়েছে বটতলায়। এ নামাজে কাজ হবে তো নাকি? এ নামাজে কাজ হবে না, তবে একটা কাজ হবে, এক্সারসাইজ হবে। কি হবে বললাম? এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে, শরীরে রক্ত চলাচল হবে, এতে নামামলে থলিতে মাল কিছু জড়বে না। জড়বে নাকি ভাই? মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন নামাজি মানুষ ছিলেন, তার হাতে হাত দিয়ে মুরিদ মোতাকেদ হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের মানুষ বনেছিলেন যারা, তারা কেমন মানুষ হয়েছিলেন, তাদের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে উদ্ধৃতি দেই, তাহলে নামাজ সম্পর্কে অবগত হতে সুবিধা হবে। ফুরফুরা পীর সাহেবকে বললাম, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা বড় মাওলানা, নোয়াখালী হলো আমার খাস মুরিদের জায়গা, নোয়াখালী হলো আমার খাস মুরিদের জায়গা, বাংলাদেশের নোয়াখালী। এখান থেকে 70-75 বছর আগে ছেলেদের ভিতরে শতকরা 55 থেকে 56 জন কোরআনের হাফেজ ছিল, শতকরা 45 থেকে 46 জন মেয়েরা নোয়াখালীতে কোরআনের হাফেজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আছে বলতে পারবো না, এখান থেকে 70-75 বছর আগের কথা বলছি। পীর সাহেব কেবলার আমলে বাংলাদেশের নোয়াখালী ছিল আলেম হাফেজের ডিপো। বলল, বাবা বড় মাওলানা, মাঝে মাঝে আমাকে ওখানে যেতে হয় ধর্মীয় জলসা করতে, আমি বুড়ো মানুষ আর কতদিন বাঁচবো, এই জন্য তোমাকে নিবেদন করছি একটু নোয়াখালীর মানুষের সঙ্গে তোমার পরিচয় করাবো। বাবা রুহুল আমিন, অমুক দিন আমার জলসা আছে, আমি হুগলি জেলা থেকে জলসা করতে করতে ওখানে চলে যাব, আর তুমি তোমাদের বাড়ির পাশের ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশের নোয়াখালীতে যাবে, দিনই দিন ওখানে তোমার সঙ্গে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দিনের দিন ইসামতি নদী পেরিয়ে ওপারে চলে যায় ভাইজান, তিনি বিভিন্ন প্রসেস অবলম্বন করে নদীপথে নৌকা যোগে তিনি চলে গেলেন নোয়াখালীতে। দিনের দিন গেলেন আসরের নামাজের কিছু সময় আগে। বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা মুফতিকারে হাফেজরা সব সে জলসা উপলক্ষে হাজির হয়েছে নোয়াখালীতে। ফুরফুরার পীর সাহেব এসেছেন, পীর সাহেবের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে, পীর সাহেব ওয়াজ নসিহত করবেন, হুজুরের ওয়াজ নসিহত একটু শোনা যাবে, পীর সাহেব শেষ দোয়া করবেন, পীর সাহেবের দোয়ায় শরীক হওয়া যাবে। আশা থাকে কিনা? কারণ আল্লাহওয়ালা মানুষের দোয়ায় শরীক হলে আল্লাহ যদি দোয়াটা কবুল করেন ওনার ইজ্জতের খাতিরে, ভবিষ্যৎ জীবনটা আমার লাভবান হবে, সফল হবে, রোগ বেমারি থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, সংসারের অভাব থেকে আমি নিষ্কৃতি পাবো, মান সম্মান ইজ্জত রক্ষা পাবো। কারণ পীর সাহেব দোয়া করবেন বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। আর হুজুরের সঙ্গে অন্তত 2-3 ওয়াক্ত নামাজ পিছনে আদায় করার সুযোগ পাবো। পীর সাহেব এসেছেন যখন, নামাজের ইমাম হবেন তিনি, আর আমরা মুক্তাদি হয়ে হুজুরের পিছনে নামাজ আদায় করতে পারবো। 2-3 ওয়াক্ত যদি পীর সাহেবের পিছনে নামাজ পড়তে পারি,
অন্য নামাজ কবুল হোক না হোক, পীর সাহেবের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তো ইমামের ওসিলা করে মুক্তাদির নামাজও কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামের নামাজ যদি কবুল না হয়, কোন মুক্তাদির নামাজ কবুল হবে নাকি? ইমামের মন যদি থাকে হাড়ির ভিতরে, মাস গেলে মাইনে পায় 800 টাকা মাইনে দেয়। এখন আলুর দাম বেড়ে হয়েছে 8.5 টাকা 9 টাকা। উই কিনবো 3 কেজি, সরিষার তেল 8.5 টাকা 9 টাকা শ। উই নেব 200 না, ডাল এখন 6.5 টাকা শ, মসুরির ডাল। উই কিনবো, আমার 800 টাকা মাইনে, 30 টাকাও প্রতিদিন হয় না। 9টা হলে 30 টাকা হতো। তো চাল কিনবো, ডাল কিনবো, আলু কিনবো না সর্ষের তেল কিনবো। ইমাম মেহরাবে দাঁড়িয়ে চিন্তা করতেছে কি করে সংসার চলবে। মুক্তাদি 21 জন পিছনে তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। ইমাম সূরা কেরাত পড়তেছে, পড়ি মুখস্থ হয়ে রয়েছে, অটোমেটিক চালাচ্ছে, কিন্তু মন খোকার মার হাড়িতে। ইমামের নামাজ শেষ, মুক্তাদির নামাজও শেষ। খোদার কসম নামাজ কারো হবে না। ইমামের নামাজ যদি না হয়, একাগ্রতা যদি ইমামের না থাকে, নামাজের ভিতরে ইমামের যদি মন না থাকে, আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন, খোদার সামনে মজুরি খাচ্ছে, কাজের ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেলে খোদা ক্যান্সেল করে দেবে, মজুরি নেবে না, আর কাজে নেবে না। এই চিন্তা যদি ইমামের না থাকে, ইমামেরও নামাজ যাবে, মুক্তাদিরও নামাজ শেষ হবে, শুধু উঠবস হবে, যাওয়া আসা সার হবে। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য ইমাম সাহেবের মাইনে একটু বাড়িয়ে দিতে হয়। তবে ধারণা করুন না আপনাদের ইমাম বলিস, তাই বলতেছি। খোদার কসম ইমাম কিছু বলিনি, আমার কিচ্ছু বলিনি, কথা এসেছে তাই বলছি। আপনাদের ইমাম বলিনি, কিন্তু আমার খোদার কসম বলিনি যে আমার সম্পর্কে একটু বলবেন, মাইনে যেন বাড়িয়ে দেয়, বলি টলিনি। বন্ধুগণ, আমাদের দেশে সব থেকে মাইনে কম হলো ইমামের। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে সব থেকে মাইনে কম হলো ইমামের। ইমামের মতো কম মাইনের চাকরি আমাদের ভারতবর্ষে নাই। এত কম মাইনে ভারতবর্ষে আর কোন লোকের নাই। যারা একটু ঝাড়ু দেয়, যারা মেতরের কাজ করে, ধোপার কাজ করে, এদের মাইনে তবু অনেক বেশি রয়েছে। যিনি হবেন ইমাম, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা যিনি হবেন, আমাদের সামনে দাঁড়াবেন। আর সামনে যে থাকে তার মর্যাদা বেশি না যে পেছনে থাকে তার মর্যাদা বেশি? সামনে যে থাকবে তার মর্যাদা বেশি। বলে ওই নামাজের সময় না রাখলি নয়, তাই তোমারে রাখি। নামাজ হয়ে গেলে তুমি সেই যে ফকির সেই ফকির, যে কোন চালওয়ালা সেই চালওয়ালা। শুধু সূরা কেরাত একটু পড়তে জানো, তাই তোমার একটু সামনে রাখি। আমি 3 তলা বাড়িওয়ালা, নামাজ শেষ হয়ে গেলে আমার দাম বেশি। খোদার কসম, ইমামের ওপরে কোন বাড়িওয়ালার দাম নাই, কোন কোটিপতির দাম নাই, সব সময় ইমামের দাম বেশি। এটা স্মরণ রাখতে হবে। যদি আমার ভিতরে এইরকম পার্সোনালিটির চিন্তা আসে, ওই মুক্তাদির নামাজ কোনদিন ইমামের পেছনে কবুল হবে না। ওই মুক্তাদির ইমামের নামাজ ইমামের পেছনে কোনদিন কবুল হবে না। ইমামকে সব সময় হাই পাওয়ারে, হাইলাইটে রাখতে হবে। মর্যাদায় সম্মানে সব সময় আপনাকে হাই পাওয়ারে, হাইলাইটে রাখতে হবে। যদি পারেন তাহলে আপনি তার পেছনে অনুগত হয়ে নামাজ আদায় করলে আপনার নামাজটা খোদার দরবারে কবুল হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি নোয়াখালীতে গেছেন আসরের নামাজের আগে। গেলেই পুরপুরার পীর সাহেবকে, আলেম মুফতি হাফেজ কারীরা ডেকে বলল, হুজুর আমাদের তকদিরই ভালো, দিনই দিনই এসেছেন, অন্তত 3 ওয়াক্ত নামাজ আপনার পেছনে পড়ার সুযোগ হবে। আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজটা আদায় করব, রাত্র দ্বীপ প্রহরের আগে জলসা শেষ হয়ে যাবে। আবার আগামীকাল সকালে অন্য জায়গায় প্রোগ্রাম, আপনি চলে যাবেন। আপনার পিছনে অন্তত 3 ওয়াক্তের নামাজ পড়ার সুবিধা হবে। অন্য নামাজ জীবনে কবুল হোক না হোক, পীরের পিছনে 3 ওয়াক্ত নামাজ পড়েছে, এই নামাজ যদি পীরের কবুল হয় আমাদেরও কবুল হয়ে যাবে। আর এই নামাজের ইজ্জতের খাতিরে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে। পীর সাহেব ডেকে বললেন, বাবারা আসরের নামাজের ইমাম রুহুল আমিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের গালে এক গাল মাসি। বলে আমাদের চিন্তা ভাবনা নামাজ পড়ো পীর সাহেবের পেছনে, আর হচ্ছে আসরের নামাজের ইমাম হবে রুহুল আমিন। লোকটা আবার কে চিনি জানি না, তো নতুন ডেকেছে পীর সাহেব পরিচয় করার জন্য। বাবা আমি তো আর খুব বেশি দিন বাঁচবো না, বুড়ো মানুষ, তো নোয়াখালী তোমার একটু পরিচয় করানোর প্রয়োজন রয়েছে, কারণ আমার অবর্তমানে দায়িত্ব তো তোমাদের কাঁধে থাকবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি তো চিরদিন বাঁচবো না, আমার মরে যাওয়ার পর দায়িত্ব পালন করবে সাহাবীরা, সাহাবীদের পরে তাবিরা, তাবে তাবিরা, এভাবে ওলামায়ে উম্মতেরা কিয়ামত পর্যন্ত নবীর কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম মুফতি হাফেজকারীরা দেখলো কাকে ইমাম বানিয়েছেন হুজুর, চিনি না জানি না, দেখি কে ইমামতিতে দাঁড়ায়। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল আসরের নামাজে। বাংলাদেশে জলসা এখনো হয় দিনের বেলা জোহর বাদ, রাত 10টা পর্যন্ত হয় অধিকাংশ জলসা। কটা পর্যন্ত বললাম? রাত 10টা পর্যন্ত হয় বড় বড় জলসা। রাত 10টায় জলসা শেষ হয়ে যাবে, এশার নামাজ পড়িয়ে সব ছুটি, আর জলসা হবে না। আর আমাদের দেশে 3:30 4টে পর্যন্ত জলসা হলো, আর ফজরের আজানের এখন 45 মিনিট বাকি। বাড়ি দিয়ে ঢোমপটাস গোপ্রসাবের মতো ফসফস করতেছে। ঘুম ভেঙেছে বেলা 9:30টার সময়। ফরজ নামাজ ফজরের অটোমেটিক কাজা হয়ে গেল শতকরা 90% শ্রোতার। ঠিক বললাম না ভুল বললাম? শতকরা 90% শ্রোতা সারা রাত জাগলো, কোরআন হাদিসের আলোচনা শুনলো। আর ওই 8 ঘন্টা 45 মিনিট আগে জলসা শেষ হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিল 45 মিনিট পরে, 8 ঘন্টা পরে আবার 8 ঘন্টা পরে জামাত। তো এদিকে 8 ঘন্টা পরে আজান, আবার 8 ঘন্টা পরে জামাত। অত সময় কি ধৈর্য ধরে বসে থাকা যায় নাকি? একটু শুয়ে নেই, পরে হবে। আর এই সময় যখন কোনো ব্যক্তি শুয়ে পড়ে, শয়তান তাড়াতাড়ি ঘুম লাগিয়ে দিয়ে দেয়, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে দেয়। তুই যদি নামাজে যাস তাহলে খোদার জান্নাতে যাবি, আর আমি একা একা পুড়ে মরবো নাকি? ও কখনো হবে না, হবে না। দুজন একসঙ্গে অ্যাকশন হব। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা রাত ওয়াজ মাথায় উঠে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস জলসা কমিটি যারা জলসা দিচ্ছে এরা নামাজ কাজা করে না। করে নাকি জলসা কমিটি? এরা নামাজ কাজা করে না। এরা অন্তত অন্যদিন পড়ুক না, জলসার দিন ভোরবেলা ফজরের নামাজ পড়ি তারপর শোনে। একটু দেখবেন সুযোগটা কিরাম হয়, শুধু একটু শেষ হলেই হয়। গায়ে নাই পাঞ্জাবি, পরনে নাই পায়জামা, মুখে নাই দাড়ি, মাথায় ওদের নাই টুপি। অনেক নেতা টুপিও নেই মাথায়, সময় নেই ওদের দেওয়ার। আজ অনেক কমিটির নেতা ওদের টুপি মাথায় দেওয়ার সময় নেই। আজ ও দেবে দাদা মরি গেলি, নাকের পোটা শিকনি মশা, একটু মশা রমাল পকেট থেকে বার করে কানে গুজে দাদারে জনম জনম কবরে পত্রেতাই জানা যায় দাঁড়াবে। কারণ টুপির খোঁজ খবর নেই। একটু জামা গায়ে দিলি কাজ মিটে গেল, আবার টুপি লাগবে কেন? আমি নেতা, সেক্রেটারি, আমি কেশিয়ার, আমি অমুক, আমি তমুক, দৌড়ি ছুটোছুটি করতেছি আমি। অতএব আমার টুপির দরকার হবে না, আমার জামার দরকার হবে না। আর যারা আছে ওরাই দেখ। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, তবে এখানকার কমিটি ভালো, এদের নামে আমি বদনাম দিচ্ছি না ভাই। কারণ মাঝে মাঝে আমার আসতে হয়, আর এরা দাওয়াত না করেও পারে না। আর এদের নামে বদনাম দিলে আর দাওয়াত করবে নাকি? শেষ পর্যন্ত আমার রুটি রুজি সব বন্ধ হয়ে যাবে। এ কমিটিরা ভালো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন, পিছনে হাজার হাজার মুক্তাদি দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। নামাজ শেষ হয়ে গেছে, জলসা চলছে। আবার জোহরবাদ জলসা শুরু, রাত 10টায় জলসা শেষ। এখনো বাংলাদেশে বড় বড় জলসা হয়। দেখবেন জলসাগুলো অধিকাংশ রাত 10টা 10:30টায় শেষ হয়ে যায়। আর শ্রোতাদের বলা হয় দোয়া শেষের পরে আপনারা বাজামাত নামাজ পড়ে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কষ্ট দেব না, কর্মব্যস্ত মানুষ আপনারা। সারা রাত কষ্ট দিলে আগামী দিন কাজের ব্যাঘাত ঘটবে, অসুবিধা হবে, মৌলবীর বদনাম শুনতে হবে, অসুবিধা হবে। গাড়ি চালাতে যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে বসবে, সেলাই মেশিনে সেলাই করতে যে হাতে সুচ ফুটিয়ে বসবে, সারা রাত জাগা। এজন্য রাত 10টায় জলসা শেষ, ঘুমো, সকালবেলা ওঠ, কাজে লেগে যাও। কারণ আল্লাহ কাজও করতে বলেছে, ইবাদতও করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা চলছে, আবার মাগরিবের নামাজ পর্যন্ত জলসা চলেছে। নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, পাবনা, রংপুর, সিলেট বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে। ফুরফুরার পীর সাহেবের একটা সুনাম ছিল বাংলাদেশে। আমাদের পশ্চিম বাংলায় যতটা সুনাম না ছিল, তার থেকে বাংলাদেশে সুনাম বেশি। হাজার হাজার মাদ্রাসা ফুরফুরার পীর সাহেবের হাতে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পশ্চিম বাংলার কটা মাদ্রাসা আছে? খুব বেশি নাই। কিন্তু বাংলাদেশে যে দেখেন সিদ্দিকা মাদ্রাসায় শুধু ছড়াছড়ি।
আল্লামা রুহুল আমিন সাহেবের নামে আমিনিয়া মাদ্রাসায় সরাসরি হাজার হাজার মাদ্রাসা আল্লামা রুহুল আমিনের হাতে প্রতিষ্ঠিত, ফুরফুরার পীর সাহেবের হাতে প্রতিষ্ঠিত। বর্তমান পীর সাহেবের সাহেবজাদা যারা, তাদের ভিতরে বড় হুজুর কেবলার হাতে গড়া মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার রয়েছে। কারণ বড় হুজুর বাংলাদেশে বেশি বেশি যেতেন, অন্য হুজুরা যতটা না যেতেন বড় হুজুর বেশি বেশি যেতেন, যার কারণে ওনার হাতের বহু বহু মাদ্রাসা রয়েছে। বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজ, জালসা চলছে মাগরিব পর্যন্ত। আলেম মুফতি হাফেজ কারীরা ওরা এবার আলোচনা করছে পিছনের দিকে। ইচ্ছা ছিল পীর সাহেবের পিছনে 3 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্ত তো হয়ে গেল। বসিরহাটে রুহুল আমিন পড়িয়ে দিল, নাম শুনেছি লোকটার চোখে দেখি নাই। আজকে জামাতে ইমাম হলো, তাই দেখলাম আমরা আলেম মুফতি কারীরা। কিন্তু মাগরিবের ইমাম কে হবে? আসরের নামাজের সূরা কেরাত তো চুপি চুপি হয়, ওটা শোনা সম্ভব নয়। কিন্তু পীর সাহেবের মুখে একটু সূরা কেরাত শুনবো, অতএব মাগরিবের সুবিধা হবে, এশায় সুবিধা হবে, কারণ তখন জোরে জোরে কেরাত পড়তে হবে। ওদের চিন্তা ভাবনা আসরের জামাতে একটু লোকজন কম হয়েছে বলে পীর সাহেব কেবলা বোধহয় নিজেই যায়নি, মুরিদকে পাঠিয়ে দিয়ে দিয়েছেন। উনিও যেমন মুরিদ, আমরাও তো তেমন মুরিদ। উনি যেমন জামাতুল্লাহ পাস করেছেন, আমরা তো তেমন জামাতুল্লাহ পাস করেছি। উনি যে হাদিসের কিতাব পড়েছে, আমরাও সেই হাদিসের কিতাব পড়েছি। উনি যে ফিকহের কিতাব পড়েছে, আমরাও সেই ফিকহের কিতাব পড়েছি। উনি যে তাফসীরি পড়েছেন, আমরা সেই তাফসীরি পড়েছি। অতএব মর্যাদায় রুহুল আমিনের থেকে আমাদের কম নয়। তবে মাগরিবের নামাজের সময় দেখি পীর সাহেব ইমামতি করে কিনা। যদি না করে তাহলে আমরা একটা চিন্তা ভাবনা নেব, মুসাফিরকে ইমাম হতে দেব না, আমরা মুকিমেরাই ইমাম হব। শরীয়তের ফতোয়ায় অগ্রাধিকার মুকিমদের। মুকিম মানে হলো স্থায়ী। স্থায়ী লোক যদি যোগ্য ব্যক্তি থাকে তাহলে মুসাফির কখনো ইমাম হতে পারে না। স্থায়ী ব্যক্তি যদি মুসাফিরের থেকে যোগ্যতা সম্পন্ন না হয় তাহলে স্থায়ী ইমাম মুসাফিরকে দিয়ে নামাজ আদায় করাতে পারে। যোগ্যতা যদি তার বেশি থাকে তাহলে শরীয়তের বিধান মোতাবেক মুসাফিরকে দিয়ে নামাজ পড়ানো যাবে। তবে মুসাফিরের কিন্তু আবার ফরজ নামাজ 4 রাকাত 2 রাকাত। মুসাফিরের ফরজ 4 রাকাত নামাজ, ও পড়বে 2 রাকাত। 2 রাকাত পড়ে মুসাফির বসে থাকবে। আর স্থায়ী মুকিম যারা, ওদের 2 রাকাত হয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে মুকিমদের দাঁড়িয়ে আবার বাকি 2 রাকাত আদায় করে নিতে হবে। এটা নিয়ম। মুসাফির কিন্তু 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারবে না, ওর নিয়ম হলো 2 রাকাত। কারণ আল্লাহ ওটা মুসাফিরদের জন্য তাকফীফ করে সহজ করে দিয়ে দিয়েছেন। মুসাফির 4 রাকাত পড়লে আল্লাহ অখুশি হয়। মুসাফিরকে পড়তে হবে 2 রাকাত। ও যদি ইমাম হয়ে 4 রাকাত পড়ে আল্লাহ অখুশি হবে। কারণ তোমার জন্য কোরআনের বিধান আমি 2 রাকাত করে দিয়েছি, আমার কোরআনের বিধানকে লঙ্ঘন করে তুমি কেন 4 রাকাত পড়লে? তবে যদি মুসাফির মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করে, মুকিম ইমাম 4 রাকাত পড়লে মুসাফিরও 4 রাকাত পড়বে। বুঝতে পেরেছেন তো? মুকিম ইমাম 4 রাকাত নামাজ আদায় করলে মুসাফির তার পিছনে 4 রাকাত পড়বে। কিন্তু মুসাফির যদি ইমাম হয়, সে ওয়াক্তের নামাজ যদি 4 রাকাত হয় তাহলে মুসাফির 2 রাকাত পড়ে বসে সালাম ফিরিয়ে দেবে। আর মুক্তাদি যারা মুকিম ছিল বাকি 2 রাকাত দাঁড়িয়ে আদায় করে নিয়ে নেবে। এটা হলো ফতোয়া। দেখা গেল কি জানেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বসে আছেন স্টেজে, বড় স্টেজ করা আছে। আলেম মুফতি কারীরা বলে দেখি পীর সাহেব কি করে। মাগরিবের নামাজের সময় যখন হয়ে এলো, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন মাগরিবের নামাজের ইমাম হবে বড় মাওলানা রুহুল আমিন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? মুফতি কারী হাফেজরা বলে সর্বনাশ, 3 ওয়াক্তে 2 ওয়াক্ত তো চলে গেল, আর একটা ওয়াক্ত বাকি। এসা এই ওয়াক্তে হয় পীর পড়াবে, নাই আমরা দেখি মাগরিবের নামাজটা কিভাবে হয়। নামাজ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি পড়িয়ে দিয়ে দিলেন। মুফতি কারীরা সব স্টেজে এসেছেন নামাজ শেষ করে। পীর সাহেব কেবলার আদর্শের বৈশিষ্ট্য ছিল মাগরিবের নামাজ বাদ প্রত্যেকটা জলসায় জিকিরের মজলিস করা। আজকের আর হয় নাকি? আজ আর হয় না। এটা হলো ফুরফুরা সিলসিলার এক আদর্শময় জিনিস। দাদা হুজুর কেবলা প্রত্যেকটি জলসায় মাগরিবের নামাজ বাদ জিকিরের জামাতের অনুষ্ঠান করতেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ইসমাতের জিকির করাতেন। এমন করে তিনি তওবা আস্তাগফার পড়াতেন। এটা ছিল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ়তর স্থাপন করার একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের উঠে গেছে এই জিকিরের জামাত যদি হয়, শতকরা 30 জন থাকবে আর 60 জন উঠে চলে যাবে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে, চল একটু ধোঁয়া দিয়ে আসি, একই কথা বারবার বলবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও এখন আর সময় নেই, চল একটুখানি কাজ মিটিয়ে আসি। পীর সাহেব কেবলা জিকিরের জামাত শুরু করবেন বলে নামাজিদের ডেকে বলল, বাবারা তোমরা একটু নামাজ আদায় হয়ে গেছে, স্টেজের দিকে ফিরে বসে একটু জিকিরের জামাত হবে। মুসল্লিরা সব ফিরে বসে স্টেজের দিকে নামাজ শেষ করে পীর সাহেব কেবলা জিকিরের জামাত শুরু করবেন। পিছনে আলেম মুফতি হাফেজ কারীরা কুটকাট খুটকাট করছে। পীর সাহেব কেবলা আধ্যাত্মিক জগতের মানুষ, আমল কালামে খুব উচ্চ র্যাঙ্কে, আমরা অস্বীকার করি না, তবে উনি ফতোয়া জানে না, শরীয়তের ফতোয়া ভালো জানে না। যদি ফতোয়া ভালো জানতেন তাহলে মুসাফিরকে দিয়ে 2 ওয়াক্ত ইমামতি করাতেন না। রুহুল আমিনের গায়ে রং মুদে, আমাদের অনেকের গায়ে রং ফর্সা। রুহুল আমিন 5.5 ফুট লম্বা হবে না, আমরা অনেকে 6.5 ফুট লম্বা আছি। রুহুল আমিনের ওজন যদি 55 থেকে 60 কেজি হয়, আমাদের ওজন তো 82-85 কেজি রয়েছে 2-1 রুহুল আমিনের স্ত্রী সুন্দরী যতটা না আছে, তার থেকে আমাদের স্ত্রী সুন্দরী আছে বেশি। শরীয়তের ফতোয়ায় কিন্তু কথা বলা হয়েছে, 2 জন ইমামের যোগ্যতা যদি একই হয়, গায়ের রং যদি একই রকম ফর্সা হয়, চেহারা দেখতে 2 ইমাম যদি একই রকম হয়, দেখতে হবে কার বউ সুন্দরী বেশি। যার বউ সুন্দরী বেশি হবে সেই ইমাম হওয়ার যোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওর মনটা ঠিক রয়েছে, ওর বউ ভালো। যার বউ ভালো না, ওর মন মাঝে মাঝে লাল হলুদে যায়। কি বলি শরীয়তের ফতোয়া এমন আছে ভাই, বউ দেখতে হবে কার বউ দেখতে ভালো। যার বউ দেখতে ভালো সে হবে ইমাম, যার বউ দেখতে নরমাল সে কিন্তু ইমামতির যোগ্যতা অর্জন করবে না। ওইখানে যার বউ ভালো, 2 জন একই পড়া, একই রকম চেহারা, একই রকম মর্যাদা, একই রকম হাফেজ, কিন্তু কে হবে ইমাম? তখন বিচার বিবেচনার জন্য স্ত্রীকা সুন্দরী দেখতে হবে। যার স্ত্রী সুন্দরী হবে সে আগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি 2 ওয়াক্ত নামাজ পড়ালেন। আর আমরা এলাকার বড় বড় তাগড়া যোগ্য আলেম রয়েছে, মুকিমের অগ্রাধিকার বেশি, মুসাফিরের অগ্রাধিকার কম। মুকিম যদি যোগ্য হয় মুসাফিরের কোনো প্রয়োজন নাই, কিন্তু পীর সাহেব 2 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিয়ে দিলেন মুসাফিরকে দিয়ে। মান সম্মান আমাদের বাঁচলো নাকি? আর এসাও যদি রুহুল আমিন পড়ায়, গলায় দড়ি দিয়ে মরতে হবে, কাল আর রাস্তায় বেরোনো যাবে না। আমরা নোয়াখালীর আলেম হাফেজ মুফতিকারীরা আমরা রাস্তায় বেরোতে পারবো না, মুখ উঁচু করতে পারবো না। তো পীর সাহেবকে অন্তত মাগরিবে নামাজ বাদ জিকিরের জামাতের সময় বলিয়ে দেয়া যাক যে এশার নামাজের ইমাম হয় পীর সাহেব হবে, অন্যথা আমাদের ভিতরে যোগ্য কোনো ব্যক্তি হবে। এশার নামাজের ইমামতি কিন্তু রুহুল আমিনকে করতে দেয়া যাবে না, দিলে আমাদের ইজ্জত সম্মান মর্যাদা বাঁচবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা পিছনে কুটকাট খুটকাট করছে, পীর সাহেব কেবল ওদের পিছনের কুটকাট খুটকাট বুঝতে পেরে আভ্যন্তরীণ অন্তরের চোখ যাদের খোলা, এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখতে পায় কিনা। টেলিভিশনের ভলম মোড়া দিলে হাজার হাজার মাইল দূরের ফটোগুলো যেমন ঘরে বসে দেখা যায়, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত যারা হয়েছে এক জায়গায় বসে দুনিয়া সব দেখতে পায়, কোথাও যাওয়ার দরকার নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের আপনি আমি একটু চোখ বন্ধ করি, কিছু দেখা যাবে নাকি? আর শুধু দেখবো লাইটও নাই, মাইকও নাই, লোকজনও নাই, অন্ধকার অন্ধকার। কি যে অবস্থা হবে তার ঠিক নাই। আমরা এখন চোখ বন্ধ করলে পৃথিবী দেখবো অন্ধকার, লাইট জ্বলছে আলো তাও পাওয়া যাবে না, ও ভাইজান কে পাশে বসে আছে তাও খোঁজ পাওয়া যাবে না। কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ যারা বনেছিলেন, বাহ্যিক চোখের থেকে অন্তরের চোখে তাদের কাজ ছিল বেশি। ধরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা বলেন, বাবারা আমার চিন্তা ভাবনা এশার নামাজের ইমাম হবে আল্লামা রুহুল আমিন। ধরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি পীর সাহেব আমরা মানি, আমল কালামে আপনার অনেক গুণ রয়েছে আমরা স্বীকার করি, কিন্তু আসলে আপনি শরীয়তের ফতোয়া জানেন না। হুজুর বেয়াদবি নেবেন না, শরীয়তের ফতোয়া যদি জানতেন
বিদেশি মেহমানকে বারবার আপনি ইমাম করতেন না। রুহুল আমিন যে জমাতুল্লাহ পাস করেছে আমরাও তাই করেছি। রুহুল আমিন যে হাদিস পড়ে পাস করেছে আমরাও সে হাদিস পড়েছি। উনি যে তফসির পড়েছে আমরাও সে তফসির পড়েছি। উনি যে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছে আমরাও তাও করেছি। উনি 1 বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমরাও তার পরের বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সে যোগ্যতা আমাদের আছে। কারণ একটা লোক তো সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না, আর সারা জীবন কোন লোক পড়ে না। যার পড়া শেষ হয়ে গেল সে তো আর পরীক্ষা দিতে যাবে না। যখন পড়া শেষ হয়ে গেল অন্য ব্যক্তি সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সে যোগ্যতা আমাদেরও রয়েছে। কিন্তু বিদেশি মেহমানকে বারবার কেন ইমাম করাচ্ছেন? পিসা বলল, বাবা তোমরা দেখবে না শুনবে? আমি রুহুল আমিনকে বারবার কেন ইমাম বানাচ্ছি, তোমরা দেখবে না শুনবে? বলে, হুজুর গল্প শোনার থেকে চোখে দেখলে বেশি আনন্দ পাওয়া যায়, চোখে দেখলে বেশি খুশি হওয়া যায়। বলে, বাবা চোখে যদি দেখতে চাও তাহলে এক কাজ করো, ওই যে জলসার পিছনে একটা বেকা খেজুর গাছ দেখা যাচ্ছে বাবা রাস্তার ধারে, খেজুর গাছটা তোমরা কি দেখতে পাচ্ছ? স্টেজে যারা বসেছিল তারা সকলে দেখে বলে, হুজুর রাস্তার ধারে বেকা খেজুর গাছও আমরা সকলে চিনি। শ্রোতা যারা বসেছিল পীর সাহেবের দিকে, ওরা পিছন ঘুরিয়ে দেখছে গাছের দিকে। বলে, হুজুর রাস্তার পাশে গাছ, আসতে গেলে গাছ দেখতে হয়, গাছতলা দিয়ে আসতে হয়, ও গাছ আছে আমরা সকলে জানি। পীর সাহেব বলেন, আলে মুফতি হাদিসকারীরা ওই খেজুর গাছের থেকে 2টো করে কাঁচা পাতা ভেঙে নিয়ে আমার স্টেজে এনে তোমরা জমা করো। বাবা বলো, মাওলানা রুহুল আমিন ওরাও যেমন মুরিদ পাতা আনতে চলে গেছে, তুমি আমার মুরিদ বাবা, তাই তোমাকেও বলছি তুমিও 2টো কাঁচা পাতা নিয়ে এসো, এনে এই এখানে এক জায়গায় জমা করো। আলে মুফতি হাদিসকারীরা পীর সাহেব নিবেদন করেছে খেজুর গাছ থেকে 2টো করে কাঁচা পাতা ছিঁড়ে আনতে। সকলে চলে গেছে গাছতলায়, কিন্তু সবাই তো একসঙ্গে গাছে উঠতে পারবে না। কেউ গাছে উঠে গেল বাদরের মতো, কেউ তলায় দাঁড়িয়ে বলে, ভাই আমরা একই এলাকার লোক, দ্বন্দ্ব বেঁধেছে তো রুহুল আমিনের সঙ্গে, আমরা সব এক, উনি আলাদা আমরা এক, উনি বিদেশি আমরা স্বদেশী, এই জন্য গাছের থেকে পাতা ছিঁড়ে দে, আমরা সবাই নিয়ে চলে যাই পীর সাহেবের কাছে। তোর নিয়ে যাওয়া যা আমাদেরও নিয়ে যাওয়া তাই একই ব্যাপার। হুজুর বলেছেন 2টো করে পাতা নিয়ে যেতে, সবাই আর গাছে উঠবো না, 2-1জন উঠিয়ে পাতা ছিঁড়ে দিয়ে আমরা নিয়ে চলে যাই। এলাকার মানুষের উপকার করলো, পাতা ছিঁড়ে দিল গাছের থেকে উঠে, আর এরা 2টো করে পাতা নিয়ে পীর সাহেবের কাছে জমা করেছে। বিশাল উঁচু ঢিবি হয়ে গেছে খেজুরের পাতার, 2টো করে দিয়েছে। আলে মুফতি হাফেজ কারি মাওলানা সব এনেছে 2টো করে। আল্লাহ রুহুল আমিন পীরের মর্যাদা রক্ষার জন্য উনিও গাছতলার কাছে চলে যে দেখলো এলাকা লোকের ভিড় ভাট্টা বহুত, ওদের নেওয়া হয়ে যাক, একটা গাছের পাতা সব তো ছেড়বে না। পীর সাহেব আমাকেও 2টো পাতা নিয়ে যেতে বলেছে, কেউ যখন আর গাছতলায় থাকবে না তখন আমি 2টো পাতা নিয়ে যাব ছিঁড়ে। আল্লামা রুহুল আমিন একটু দূরে দাঁড়িয়ে রয়েছে, সকলের পাতা নেওয়া হয়ে গেছে, আর বাকি নাই কারো। এবার ওরা নিয়ে পাতা জমা দিয়েছে অ্যাডভান্স আগে ভাগে। আল্লামা রুহুল আমিন দেখলেন আর কোন লোকজন নাই পাতা নেওয়ার, তাহলে এবার আমি একটু যাই, দেখি গাছে উঠে 2টো পাতা ছিঁড়ে নিয়ে আমার পীর সাহেবের মর্যাদা রক্ষা করাই। গাছের গোড়ার কাছে যেই গেছেন গাছে উঠবে বলে হঠাৎ খানে আওয়াজ এসেছে, আসসালামু আলাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ আর কেউ শুনতে পায়নি, যার কান আছে সে পাবে তো নাকি, যার কান নাই সে পাবে না। সালামের আওয়াজ শুনেছেন, আল্লামা রুহুল আমিন থমকে দাঁড়িয়ে গেলেন। কে আমাকে সালাম দিল গাছে ওঠার আগে? নিশ্চয় আমার কোন সহৃদয় বন্ধু হবে বোধহয়, আমাকে চেনে জানে বোধহয়, নিশ্চয় আমাকে গাছে উঠতে দেবে না, সেই বোধহয় পাতা পেড়ে দেবে। সামনের দিকে তাকায় কেউ নেই, বাঁয়ে তাকায় কেউ নেই, ডাইনে তাকায় কেউ নেই, পিছনে দেখে কেউ নেই, গাছতলা ফাঁকা, লোকজন নাই, সব পাতা নিয়ে চলে গেছে আগে। কিন্তু সালাম দিল কে? বাহ্যিক চোখে যখন কিছুই দেখতে পেলেন না, বাহ্যিক চোখ 2টো বন্ধ করে অন্তরে চোখ চালালো গাছতলায়, চালিয়ে দেখে গাছের গোড়ায় আল্লাহর একজন জিন্দা ওলি, কাফনের কাপড় টাটকা, তিনি শুয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মাহবুব জিন্দা ওলি, কাফনের কাপড় টাটকা, লাশ টাটকা, কবরের ভিতরে শুয়ে রয়েছেন। আর খেজুর গাছটা তারই কবরের মাঝামাঝি বুকের উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। কবরে গাছ হয় না, গাছ দেখবেন অনেক কবরে গাছ হয়, বাঁশ দিয়ে কবরের হাতালি দিয়েছেন, বাঁশের থেকে আবার বাঁশ হয়, হয় না? ওই কবরের বাঁশের থেকে বাঁশ হয়, কবরস্থানে বিভিন্ন গাছ হয়।
নবীজি বললেন কবরের উপরে গাছ হওয়া লক্ষণটা ভালো। লক্ষণটা কি বললাম? গাছ হওয়া ভালো, কারণ গাছের আল্লাহ তসবিহ পাঠ করে। অশামসুল কামারু বিহুসবান অন্নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন আকাশের তারকারাজি পৃথিবীর গাছের আমার তসবিহ পাঠ করে। আর কবরের উপরে যে গাছ থাকে ও শুধু দুনিয়ায় হাওয়া নেয় না আর মাটি থেকে রস খেয়ে চুপ করে থাকে না, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর নামে তসবিহ পড়ে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ কোরআনে জানিয়েছেন যত সৃষ্টি বানিয়েছে সব সৃষ্টি আমার তসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। কেবল মানুষের ব্রেন বুদ্ধি মগজ একটু বেশি করে দিয়েছে, মানুষ শুধু আমারে নেয় না। কথাটা ঠিক না বল? মর্জেন আজান দিয়েছে আর মুসলমানের ছেলেরা চায়ের দোকানে ধরাটে বসে মেমের ঘাড়ে গোলাম, গোলামের উপরে বিবি চালাচ্ছে। আজান দিয়েছে একদিকে মর্জেন, তাড়াতাড়ি আয়, হাইয়া আলাস সালাহ, নামাজ। নামাজ, নামাজের ভিতরে তোদের কল্যাণ আছে। হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের ভিতরে তোদের উপকার আছে, কল্যাণ আছে। তাড়াতাড়ি করে চলে আয়, নামাজের জন্য ধাবিত হ। ওরা তখন তাসের আড্ডায় মত্ত। কেউ বা দেখবেন ক্যারাম বোর্ডে অ্যাকশন চালাচ্ছে গুড়ুম গাড়াম। সন্তোষপুর মোল্লাপাড়ায় অবশ্য ক্যারাম বোর্ড খেলে না, কেউ কেউ খেলে না ক্যারাম বোর্ডে গুড়ুম। ক্যাসেট ফ্যাসেট চাবায় টাবায় না, সিডি ক্যাসেট ট্যাসেট চাবায় না, যা চাবায় সব আমাদের ওইদিকে। ক্লাব ঘর মানে শরীয়তের সমস্ত কাজকর্মের খেলাপমূলক কাজ ওইখানে হয়। ক্লাব ঘরের ভিতরে মদ চলে, ক্লাব ঘরে, ক্লাব ঘরের ভিতরে আলোচনা চলে। হাজী সাহেবের মেয়েটারে কি করে হাইজ্যাক করে নিয়ে যাওয়া যাবে, তাই বন্ধুর সঙ্গে আলোচনা হয় কি করে নিয়ে যাওয়া যাবে, হাইজ্যাক করে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে। এখানকার ছেলের অবশ্য যাওয়া আলোচনা করে না। ক্লাব ঘরে যায় নামাজের পার্টি আছে, আজান হলে সময় নেই, ওকিনি নামাজ পড়ে, সব নামাজ পড়ে। কারণ মসজিদে যেতে লেট হয়ে যাবে, একিনি পড়িয়ে নেই, অসুবিধে কিছু নেই। ও বন্ধু, যে ঘরের ভিতরে এই ফটো দেখার যন্ত্র থাকে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, জরুরি মশাইলের ভিতরে লিখেছেন, যে ঘরের ভিতরে ফটো দেখার যন্ত্র মেশিন থাকে ওই ঘরটি ইসলাম শরীয়তের নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ভলম্বরা দিলেই জীব জন্তুর ফটো দেখা যায়, ন্যাংটা নারীর মুস্কি হাসি, নাজার ড্যান্স, ঢোল তবলার আওয়াজ পাওয়া যায়। ওই ঘরটি ইসলাম শরীয়তের নাজায়েজ হয়। ও ঘরে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল জীবনে কোনোদিন কবুল হবে না। আপনাদের ঘরে মাল নেই, নামাজ কালাম সব কবুল হয়। আছে নাকি কারো ঘরে মাল আছে নাকি? এখানে নেই কারো ঘরে, এজন্য সব ঘরগুলো ঠিক আছে। আমাদের ওদিকে নতুন পাকা বাড়ি যদি একটা বানায়, এ বাড়ির মানান ওই সময় পর্যন্ত হবে না যত সময় না পর্যন্ত জানলার ধারে টেবিলের উপরে ও মাল একটা রাখা না হবে। জানলার ধারে টেবিলের উপরে মাল একটা রাখা চাই। আবার মাঝে মাঝে হুজুর যখন আসে দুটো কাপড় দিয়ে ওরে বৌমা সাজিয়ে ঢেকে রাখে। নতুন বউ হুজুরে এসে ভাসুর চেহারা দেখলে ফেস কাটিং নষ্ট হবে। ভাসুরে এসে হুজুর, তাই ওরে তখন দুটো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, লাল আর কালো দিয়ে। হুজুর সবরে সানিটানি করে যেই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বৌমার ঘোমটা আলগা হয়ে গেল। বৌমার ঘোমটাই নাই, একেবারে মাথার কাপড় ফেলিয়েছে ঘাড়ের নিচে, টোটাল বডি দেখা যাচ্ছে, অসুবিধে কিছু নাই। ঠিক বললাম না ভুল বললাম? বৌমার ঘোমটা আলগা হয়ে গেছে, অসুবিধে নেই। ভাসুরে গেছে হুজুর, তাই তখন একটু ঢেকে রাখতে হবে। মোল্লা মৌলবীরা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কানা আস্তালা লাগা হয়ে গেছে। বর্তমানে ওয়াজ নসিহতে আর কাজ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? একদল ছেলেরা মর্যাদা সম্মান রক্ষার জন্য চাঁদা পয়সা কালেকশন করে মিলাদ দেয়, আর মোল্লা মৌলবীদের না আসলে তো মিলাদ মাহফিল হবে না। ওরা বলে তোরা যখন পয়সা করি তুলেছিস, কালেকশন করেছিস, আর আমাদের ভালো মন্দ খাওয়াবি, 1 ঘন্টা বকবো আর পকেট গরম করে বাড়ি যাব, চলতে ব্যবসা চলুক, অসুবিধে কিছু নাই। সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, সিনেমা খোরের বাড়ি, এমন করে কালা টিভিওয়ালার বাড়ি, মোল্লা মৌলবীরা খেয়ে খেয়ে চলে যাচ্ছে। যখন সুদখোর বলে হুজুর আমার বাড়ি যখন খেয়ে গেছে, শতকরা 4 টাকা করে নিচ্ছিলাম, হুজুর আসলো কিছু বললো না, খেয়ে গেল। বেমালুম পুরপুরার পীর সাহেব, কালকে থেকে 6 টাকা করে নেব শতকরা, অসুবিধে নেই। এতদিন 4 টাকা করে দিচ্ছিলাম, আর হুজুর আসলো, ভালো মন্দ খাসির গোস্ত দিলাম, হুজুর খেয়েছে একেবারে দাড়ি বুড়িয়ে
অসুবিধে কিছু নেই, কালকের থেকে আর 4 টাকা নেব না, 6 টাকা করে নেব। মক্খরের বাড়ি পীর সাহেব আসলো, আলেম ওলামা আসলো, মিলাদ মাহফিল উপলক্ষে ভালো মন্দ খেয়ে চলে গেল। মক্খর বলে রোজ রোজ 1 গ্লাস করে খেতাম। হুজুর তো বললো না তুই মদ খাস, তোর বাড়ি খাবো না। বরং হুজুর যা দিলাম সব খেয়ে গেল। আবার বলল তোর পীর আম্মা রয়েছে, এরাম রান্না আমাদের বাড়ি হয় না, একটু প্যাকেটিং করিয়ে দে, একটু প্যাকেটিং করিয়ে দে, পীর আম্মার জন্য একটু নিয়ে যাই। নিজে তো মরেছে আর পীর আম্মারও মারবে, ওরও আবার প্যাকেটিং চলে গেছে। মুসলমান ভাইরা আমার, সেখানেও অ্যাকশন চলেছে, ঘরে বাইরে সব দিকে অ্যাকশন চলেছে। মক্কর বলে আল্লাহ, সপ্তাহে 2 দিন 3 দিন 1-1 গ্লাস করে খেতাম। হুজুর আসলো, দাদিমার দাদার সব রেজানি করে গেল, পীর আম্মার জন্য আবার প্যাকেটিং বেঁধে নিয়ে গেল। কালকের থেকে 2 গ্লাস করে খাবো, অসুবিধার কিছু নাই। বন্ধুগণ, এভাবে আজ সমাজ চলেছে রসাতলে। এজন্য বক্তাদের বক্তৃতা যার মানুষের কাছে হৃদয়গ্রাহী হয় না, আর শ্রোতাদেরও কান্তালা লাগা হয়ে গেছে। মোল্লা মৌলবীর গলা ফাটানো মাইকের আওয়াজ আজ আর শ্রোতাদের এখানে ঝেঁকে না। ঠিক বললাম না ভুল বললাম? ফুরফুরার পীর সাহেব কেবলা খালি মুখে ওয়াজ করতেন, সামনের লোকটা যেমন আওয়াজ শুনতে পেত, 1.5 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে থাকত, হাওয়ার মাধ্যম দিয়ে একই রকম আওয়াজ শুনতে পেত। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলী আজীবনকাল খালি মুখে ওয়াজ করেছে। 60, 70, 80 হাজার মানুষের সমাগম হতো তার জলসায়। খালি মুখে ওয়াজ করেছেন সারাটি জীবন। সামনের লোকটা যেমন গলার আওয়াজ শুনতে পেত, 60, 70 হাজার লোকের পিছনে যে লোকটা বসে আছে দূরে, সে লোকটা একই রকম আওয়াজ শুনতে পেত। দাওয়াত নেওয়ার সময় কর্তৃপক্ষকে বলে দিত, আমি সুদের মাল, লঙ্কার ঝাল পছন্দ করি না, এই দুটো একটু পরহেজ করবেন ভাই। আর পাড়া প্রতিবাসীর কাছে জিজ্ঞাসা করবো, তোমার চরিত্রের যদি কোনো ত্রুটি বিচ্ছেদে থাকে তাহলে আমি কিন্তু তোমার বাড়ি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদওয়ালার বাড়ি যে আগে পাড়া প্রতিবাসীরা সালাম কালাম করতে আসে, মোসাফা করতে আসে, এখনো আসে না? হুজুর এসেছে, চল একটু দেখা করে আসি। পাড়া প্রতিবাসী যেই আসি, সালাম কালাম মোসাফা করে বলে এই লোকটি দাওয়াত করে এসেছে। আল্লাহ নবী বলেছেন, ইজাবাতুদ দাওয়াত, কোন মুসলমান যদি তোমার কাছে সাহায্য চায়, দাওয়াত করে তার বাড়িতে যাওয়ার জন্য, অবশ্যই দাওয়াত কবুল করবে। আর দাওয়াত যদি কবুল করে খুশি করে পাঠাও, দিনের দিন অবশ্যই তুমি হাজির হবে। মুসলমানের মনে যেন কষ্ট দেবে না। যদি কবুল করো তোমাকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি, দাওয়াত কবুল করেছি, দিন শরীয়তের কিছু আলোচনা শোনাবো। তাই লোকটার সম্পর্কে একটু বলো, এ মদ খায় কিনা, সুদের ব্যবসা করে কিনা, ব্যভিচারী করে কিনা, গরিবের হক ফাঁকি দিয়ে খায় কিনা, চরিত্র নষ্ট করে কিনা। পাড়া প্রতিবাসী যদি বলে হুজুর এই দোষ ত্রুটি রয়েছে, উনি তখন বললেন, ভালো মানুষ তোমাদের এলাকায় কে আছে বলো, তার বাড়িতে আমার জন্য 2 ডাল ভাত আলু ভর্তা রান্না করতে বলো, আমি তার বাড়িতে 2 খাবো, এই লোকটির বাড়ি খাবো না। লোকটির ডেকে বলে, বাবা ওয়াজ নসিহত করার দাওয়াত নিয়ে এসেছি, তবে তোমার বাড়ি আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। বলে কেন হুজুর? রান্না বান্না তো প্রায় কমপ্লিট। বলে কমপ্লিট হয় তোমার আত্মীয় স্বজন খাবে, তোমার বিবি বাচ্চা খাবে, আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। বলে হুজুর কে কি বলেছে? বলে কে কি বলেছে অত বলতে পারবো না, আমি শুনেছি তুমি মদ খাও, আমি শুনেছি তুমি সুদের ব্যবসা করো, আমি শুনেছি তুমি মাঝে মাঝে বিধবার দরজার কড়া নাড়া দাও নাকি। বাবা তোমার চরিত্রের সংরক্ষণ করতে হবে। বাড়িওয়ালা ফাফরে পড়েছেন, মুসিবতে পড়েছেন, হুজুর যদি না খায় তো বদনাম হবে। বলে হুজুর আমি ওয়াদা করছি মদ আর খাবো না, সুদের ব্যবসা করব না, ব্যভিচারী করব না। আল্লাহর মহান ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী বলতেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ বছর তো খাবো না বাবা, 1 বছর সময় দিলাম, সামনের বছর আবার যদি জলসায় আসি, এসে তোমার পাড়া প্রতিবাসীর কাছে শুনবো, তারা যদি বলে আর মদের দোকানে যেতে দেখিনি, সুদের ব্যবসা করতে দেখেনি, বিধবার করে নাড়া দিতে দেখেনি, 1 বছর পরে এসে তোমার বাড়ি খেয়ে উসল তুলে যাব। তবে এখন যা রান্না করেছে আমার পক্ষে সম্ভব হবে না। আর আমরা যারা, তুমি ওয়াদা করছো তো? বলে হ্যাঁ হুজুর। বল মালান, ওয়াদা করছিস যখন মালান, অসুবিধা নাই। হুজুরও খেয়ে গেল, ওরও হাড়ি খালি হলো, মান সম্মান বেঁচে গেল। বলে আরে 1 বছর তো হুজুরের ডাকবো না, আর আমার এই ব্যবসা কি বন্ধ করা সম্ভব নাকি? সামনের বছর আবার ওয়াদা করবো।
হুজুরের খাইয়ে দেব, বাৎসরিক জলসাতে অনেকে। পীর সাহেব কেবলা দেখে বললেন, বাবা রুহুল আমিন তুমি পাতা নিয়ে এসেছো বাবা। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর গাছে উঠতে গেলাম যে একজন আমাকে সালাম দিল, সালাম শুনে আমি চতুর্দিকে তাকালাম, দেখলাম কোন লোকজন নাই। বাহ্যিক চোখ দুটো বন্ধ করে অন্তরে চোখ চালালাম, দেখি আশেপাশে গাছের গোড়ায় জেন্দা কাফনের কাপড়ওয়ালা একজন আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলাম। উত্তর শুনে বড় খুশি হলেন। আমি জিজ্ঞাসা করলাম, মাহালুকা মাখবরকা ইয়া আইয়ুহাল আউলিয়া, আল্লাহর ওলি আপনি কবরে কেমন আছেন? তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, খায়ের খায়ের, আল্লাহ চাহে তো কবরে জান্নাতে শান্তিতে আছি। হুজুর ওনার সঙ্গে কথোপকথন করি, আমার বিবেকে করাঘাত করল, আমার মনের ভিতরে বড় লজ্জাবোধ হলো। আল্লাহর জিন্দা ওলি মাটির তলায়, টাটকা লাশ, কাফনের কাপড়, টাটকা মাটির দাগ লাগেনি, তিনি আল্লাহর জান্নাতে শান্তিতে কবরে আছে। আর তার কবরের উপরে খেজুর গাছটা হয়ে রয়েছে, ওই গাছ তসবি পড়ে, তাতে উনি মর্যাদা পান কবরে। আর আমি সেই লোকটির বুকের উপরে গাছে উঠে কি করে পাতা বাড়ি হুজুর, এই জন্য আমি সকলে পাতা এনেছে, আমি রুহুল আমিন খালি হাতে এসেছি। আলেম মুফতি হাফেজ কারীরা বলল, হুজুর আসর আর মাগরিবের নামাজ পড়িয়েছেন রুহুল আমিনকে দিয়ে, ওর পড়াশোনার যোগ্যতা থাকতে পারে, তবে গাছে ওঠার যোগ্যতা নাই। আসলে গাছে উঠতে পারে না, তাই বলেছে গাছের তলায় কবর। আমরা এলাকার লোক জানি না, আর উনি জানেন গাছের তলায় কবর। আসলে উনি গাছে উঠতে পারে না। পীর সাহেব দেখে বললেন, এ শ্রোতা ভাইরা, তোমরা যারা বসে আছো জিকিরের মজলিসে মাগরিবের নামাজ বাদ, ৮০ নিচে বয়স যাদের, তাদের হাত তুলতে হবে না। ৮০ উপরে যাদের বয়স আছে, বুড়ো মুরব্বী, একটু হাত তুলো, কজন আছো? ভাইজান কিছু বুড়ো মানুষ হাত তুললো, বলে হুজুর আমাদের বয়স ৯০, কেউ বলে ৮৭, কেউ বলে ৮৫। বলে বাবারা তোমরা কি জানো ওই খেজুর গাছটা যেখানে আছে, বেকা খেজুর গাছ রাস্তার পাশে, ওখানে কোনো কবর টবর ছিল? বৃদ্ধ বুড়ো মানুষ বলে, হুজুর বাল্যকালে ছোটবেলায় দেখেছি মাটির উঁচু ঢিবি কবর ছিল, বর্ষার পানি হয় বছর বছর, পানিতে মাটি কেটে ধুয়ে ধুয়ে সমান হয়ে গেছে, এখন আর কবরের চিহ্ন নাই। তবে আমরা বাল্যকালে দেখেছি তখনও খেজুর গাছ ছিল না, ওই মাটির ঢিবিতে একটা খেজুর গাছ হয়েছিল, পরবর্তীতে খেজুর গাছটার বয়স ৬০-৬৫ বছর হয়েছে, আমাদেরই চোখে দেখছি গাছটা বেঁকে কাত হয়ে গেছে। আমাদের বাপদাদাদের মুখে শুনেছি এখানে একটা অলি মানুষের কবর আছে, তবে জনকোলাহল রাস্তা, এজন্য কবর সমান হয়ে গেছে। বর্ষার পানি হয়ে আমাদের পশ্চিম বাংলা, বাংলাদেশ একটু বৃষ্টি হয় বেশি, আর পানি হলে উঁচু ঢিবির মাটি আস্তে আস্তে কেটে সমান হয়ে যায়। হুজুর লোকজন চলাফেরা করে রাস্তায়, এজন্য আর কবরের ঢিবি নাই, এখন কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে খেজুর গাছটা চিহ্নিত আছে, ওখানেই কবর। পীর সাহেব ডেকে বললেন, আলেম মুফতি কারীরা, তোমাদেরই পিতৃপুরুষ এলাকার লোকেরা তত্ত্ব দিচ্ছে কবর ছিল, আর তোমরা বলছো ওখানে কবরও নাই। রুহুল আমিন গাছে উঠতে পারে না, তো একটা মিথ্যা ধোঁকা দিয়ে আমাদের বুঝাতে চেয়েছে। পীর সাহেব ডেকে বললেন, বাবা আমি একটা কথা কি তোমাদের বলবো? মুফতি কারি হাফিজ আলেমেরা বলল, হুজুর বলুন কি বলতে চাইছে? বলে এশার নামাজ রুহুল আমিন পড়াবে না, আমি বুড়ো পীর সাহেব এশার নামাজের ইমামতি করব না, তোমাদের মর্যাদা সম্মান রক্ষার জন্য তোমাদেরই দিয়ে আমি ইমামতি করাবো। তবে আমার একটা প্রশ্নের উত্তর তোমাদের ভিতরে যে কোনো একজন দিতে হবে বাবা। যে লোকটি উত্তর দিতে পারবে সেই লোকটি এশার নামাজের ইমাম হবে, তোমাদের ইজ্জত সম্মান রক্ষা করা হবে। আলেম মুফতি হাফেজ কারীরা বলল, হুজুর কি প্রশ্ন বলুন না। বলে এই জিকিরের জমাতে যত মানুষ বসে আছে মাগরিবের নামাজ বাদ, এই জিকিরের জমাতের বসা লোকের সংখ্যা কত? কতজন বসে রয়েছে একটু তাড়াতাড়ি বলো। মুফতি হাফেজ কারি আলেমেরা বলে, হুজুর ঘন্টাখানি সময় দেন, কাতারে সব লাইনে বসিয়ে দিয়ে আর এক একটা লোক এক একটা কাতার গুনিয়ে নেই, তাহলে টোটাল এমন করলেই বলে দেওয়া যাবে যে কত লোক। কারণ এ তো সব আকাশের তারা, আকাশের তারা যেমন গণনা করা যায় না, এখানে 5টা, সেখানে 7টা, সেখানে 4টে, ওখানে 3টে, ওখানে 2টো, কোন জায়গায় চক পড়িয়েছে, কোন জায়গায় ঘন রয়েছে, ঠিক কিনা? আকাশের তারা যেমন গণনা করা যায় না, বেগুনের চারা লাইন গণনা করা যায়, কপির চারা লাইন গণনা করা যায়, কিন্তু আকাশের তারা গণনা করা যায় না। জলসা শ্রোতাও গণনা করা মুশকিল হয়,
কারণ এরা তো লাইনে বসে নাই, সব খাপ ছাড়া বসেছে। ঘন্টাখানি সময় দিন, আমরা গুনে দেখিয়ে দিয়ে দিচ্ছি। পিসা বলেন একবার দেখতে হবে আর বলতে হবে, যদি পারো তাহলে সেই লোকটি সারে মামা হবে। ওরা তখন বলছে হুজুর রুহুল আমিন পারবে নাকি? আলেম মানুষ তো, ব্রেন মগজে মাল আছে। বলে হুজুর আমরা পারবো না, তবে রুহুল আমিন পারবে নাকি? পিসা ডেকে বললেন বাবা বড় মাওলানা, তুমি কি পারবে নাকি? এই জলসায় যত মানুষ বসে আছে এই মানুষের সংখ্যা কত তুমি কি বলতে পারবে? আল্লামা রুহুল আমিন বলেন হুজুর আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, মোরাকাবা মশাদার সবক মস্ক করি। আল্লাহ পাক আপনার খাস দোয়ায় আধ্যাত্মিক জগতের যতটুকু আমাকে জানিয়েছেন, আপনি যদি একবার দোয়া করেন আমি চেষ্টা করে দেখতে পারি জলসার জনসংখ্যা কতটা বলার। জোরে বলুন সুবহানাল্লাহ। পিসা বললেন বাবা তাহলে একটু তাড়াতাড়ি করে বলো, ওয়াজ নসিহত তো বন্ধ, জিকিরের জামাত বন্ধ, কতটা লোক এই জলসায় বসা একটু তাড়াতাড়ি বলো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বাহ্যিক চোখে একবার তাকিয়ে দেখলো আকাশের তারা, এ তো গণনা করা সম্ভব হবে না। গণনা করে রেখেছেন যিনি, নাম হলো তার আল্লাহ, সেখানে একটু খোঁজ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এসেছি ফায়জা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ববাসী তোমরা শোনো, যেখানে আমার কোরআনের আলোচনা হয়, আমার কোরআন যেখানে পাঠ করা হয়, নবীজির জবানে হাদিসের আলোচনা হয়, ফাসতামিউ লাহু একাগ্র চিত্তে তোমরা সেটা শ্রবণ করো, ওয়ানসিতু এবং চুপ করে বসে থাকো, কোনো কথাবার্তা কোরআনী মজলিসে বলবে না, হাসি তামাশা করবে না, রং ঢং করবে না, ওঠা বসা করবে না। কোরআনের মসজিদ মসজিদাত রক্ষা করার জন্য মজলিসের ইজ্জতের খাতিরে তোমরা চুপ করে বসে থাকো, কারণ লাআল্লাকুম তুরহামুন। যত সময় কোরআনের মজলিস চলে আমার আসমানের রহমতের দরজা খুলে দিয়ে বান্দাদের উপরে রহমত ঝরানো হয়। যাত্রা হয় যেখানে সেখানে রহমত হয়তো নাকি, ভিডিও হয় যেখানে সেখানে হবে না, ফ্যাংশন হয়, মেয়েরা বিভিন্ন সাজ নিয়ে নেচে নেচে মুস্কি হাসি দিয়ে ঘুরে বেড়ায়, আর ছেলেরা সজনে গাছে উঠে হাততালি দেয়। সজনে গাছে, বুঝতে পেরেছেন? আমাদের খোলা পাতা অ্যাকশন দিয়ে গেছে, খোলা পাতা অরবিন্দ উচ্চ মাধ্যমিক হাই স্কুল খোলা পাতায় ফ্যাংশন হয়ে গেছে। ফ্যাংশন গান গাইতে এসেছে সব, হারমোনি তবলা বিভিন্ন জিনিস নিয়ে। এখান থেকে কয়েক বছর আগে একটা মিথ্যা কথা বললে আল্লাহ আগুনের কেসি দিয়ে আমার জিভ যেন কেটে দেন। ফ্যাংশন হয়েছে লরি এবং ম্যাটাডোর স্ট্যান্ডে এই ড্রাইভার কন্ট্রাক্টররা মিলে ফ্যাংশন দিয়েছে খোলা পাতায়। লরি ইউনিয়ন, ম্যাটাডোর ইউনিয়ন গাড়ি চালায়, ওরাই মিলে ফ্যাংশন দিয়েছে খোলা পাতায়। স্কুলের মাঠে অরবিন্দ হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল, মেন রোডের ধারে যেটি বাম হাতে গেলে দেখতে পাবেন প্রাচীর দিয়ে ঘেরা, রাস্তার ধারে। আগে পাঁচিল ছিল না, তখন ফুল খোলা, অ্যাকশনের পরে পাঁচিল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন পশ্চিম গায়ে একটা সজনে গাছ, ঠিক এই মোটা সজনে গাছ। সজনে গাছ অনেকদিন হয়ে গেল, ভিতরে ঢোড় হয়ে যায়, ফকর হয়ে যায়। এখন এত লোকের সমাগম হয়েছে, মাঠে আর জায়গা নাই। ফ্রি সার্ভিস, লরি ইউনিয়ন ম্যাটাডোর ইউনিয়ন ফ্যাংশন দিয়েছে, টিকিট ফিকিট কাটতে হবে না, এসো। কলকাতা থেকে ভালো ভালো আর্টিস্টার, যুবতী মেয়েরা সব নাচবে, গান গাবে, স্টেজে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবে। এত লোকের ভিড় হয়েছে, সজনে গাছে ঠেলি উঠিয়েছে, বুঝতে পেরেছেন? সজনে গাছে উঠে ওরা দেখবে, কারণ নিচে আর জায়গা নাই, রাস্তা পর্যন্ত সব প্যাকটাপ। আর সজনে গাছের পাশ দিয়ে হাই লাইন 33,000 ভোল্টেজ চলে গেছে, 33,000 ভোল্টেজের হাই লাইনের তার সজনে গাছের পাশ দিয়ে। আর গাছের গুড়ি যা লম্বা আছে মনে করুন এই বাঁশটার মতো, ওর উপরে এইবার ডালগুলো লম্বা। সজনে গাছের ডাল হয় যাতে সজনে হয়, ডাটা খাড়া ডাটা, ওই ডাটার ডালগুলো লম্বা হয় তো নাকি, লম্বা হয়, লম্বা ডাল তার ছাড়া আরো উপরে বেরিয়ে চলে গেছে। তো গাছের মাথায় উঠিয়েছে 15-16 জনের মতো, মোটা গাছ তো, আর ডাল চতুর্দিক সব হয়ে গেছে। এবার এক আধা বয়সে মেয়ে, অবন্ধ খুব বেশি বয়স না কমও না,
আদা বইসে মেয়ে স্টেজে হারমোনিওয়ালা তবলাওয়ালারা সব মোটামুটি অ্যাকশন শুরু করেছে, আর স্টেজে এইবার হাত নেড়িয়ে মানে ঘুরিয়ে নেচে এবার গান শুরু করে দিয়েছে হারমোনি তবলার সঙ্গে। আর ওরা কি আর গাছে চুপ করে বসে থাকতে পারে নাকি ভাই? ওই গাছে নাচানাচি শুরু করেছে, টুইস্ট দিচ্ছে গাছে। আর ভোর পড়া সজনে গাছ ওদের দাবাদাবি আর সহ্য করতে পারিনি, ও একটু কাঠিয়ে গেছে। আর কাঠ হবি না হবি হাই লাইনে 33,000 ভোল্টেজের তারে যেয়ে গাছ কাঠিয়ে গেছে। আর কাঁচা গাছের সঙ্গে 33,000 ভোল্টের সজনে গাছ একসান হয়ে গেছে, বুঝতে পারছেন? আর ওরা তো সব ঝপঝপ করে বাদুড়ের মতন পড়তেছে। ও পড়তেছে মানে তলায় হাফ টাইম, বুঝতে পেরেছেন তো? শেষ পর্যন্ত দেখা গেল সজনে গাছ ভেঙে তার ছিঁড়িয়ে তলায় পড়েছে। আর তার এইবার যখন ছিঁড়িয়ে গেছে, তার গটাতে গটাতে যাচ্ছে, যে কটার গায়ে একটু মোসাফা করতেছে সে কটারে ধরিয়ে নিচ্ছে, তার গটিয়ে যাচ্ছে লম্বা তার, যে ছিঁড়ে গেছে আর তো পাক খেতে খেতে যাচ্ছে, যার গায়ে একটু লাগতেছে মোসাফা করতে বলে আয়, অসুবিধা নাই। মারা গেল অগণিত, ফ্যাংশন জনম জনম শেষ। শেষ পর্যন্ত ওরা ফেরবে কি করে সেই চিন্তায় ব্যস্ত। চতুর্দিকে সব দৌড়ে দৌড়ে ছোটাছুটি। বন্ধু, মারা গেল অগণিত মানুষ। আমার নানার বাড়ির গ্রামের নাম উত্তর দেবীপুর। কি নাম বললাম? উত্তর দেবীপুর। বসিরহাট থেকে মাইল 3 মাইল 3.5 মাইল দূর হবে, 5 কিলোমিটার ঠিটা দূর হবে। তো নানার বাড়িতে গিয়েছি আমি আমার নানাজির কবর জিয়ারত করতে। শবে বরাতের মাস। কি মাস বললাম? শবে বরাতের মাস। একটা মিথ্যা কথা বললে আল্লাহ আগুনের কেসি দিয়ে যেন আমার জিহ্বা কেটে দিয়ে দেন। বাস্তব সত্য ঘটনা শোনো। শবে বরাতের মাস নানাজির কবর জিয়ারত করতে গেছি। এমন সময় 2-3 এসে বলছে, ভাই আমাদের একটা ভাই ওই মাঠে কবর দেওয়া রয়েছে, একটু জিয়ারত করে দিয়ে যেতে হবে। মানে হুজুর পেয়ে গেছে শবে বরাতের মাস, বলে মাঠে একটু কবর জিয়ারত করে দিয়ে আসে। আমি বললাম এই পাড়ায় 3-4টে কবরস্থান জিয়ারত করলাম। নানাজির কবর জিয়ারতের পরে 10 টাকা 5 টাকা নেবো না, তবু জোর করে ঢুকিয়ে দিয়েছে আমার পকেটে। বাপের কবর জিয়ারত করেছি, দাদার করেছি, তো হুজুরের পকেট মোটা হচ্ছে। আমি তার 2-4টে হয় হোক, অসুবিধে নেই। ওরা বলছে আমাদের মাঠে একটু জিয়ারত করে দিয়ে আসতে হবে। আমরা সব কবর 5 তলায় রাস্তার ধারে আশেপাশে, তোদের কবর আমার মাঠে কেন হারা? অত দূর যাবো কখন? আমার গ্রামে যেতে হবে, মহল্লায় যেতে হবে। বলে হুজুর একটু আলাদা মরণ মরিয়েছে, এই জন্য ওরে আর পাড়ার কবরস্থানে রাখিনি, ওর একটু আলাদা করিয়ে প্রথম অ্যাকশন করেছি, নতুন কবরস্থান করেছি আমরা। তার মানে বলে খোলা বাতাসে অরবিন্দ হাই স্কুলের ফ্যাংশনে ইলেকট্রিকের তার ছিঁড়ে জড়িয়েছিল। হুজুর তারে পোস্টমার্টম করে বদরতলা থেকে বাড়িয়ে নিয়ে তাই ডোবের পুকুরের ধারে মাঠে দিছি। ওখানে একটা পুকুর রয়েছে, ডোবের পুকুর নাম, কুল গাছ রয়েছে আবার সেখানে। বলে ওকে না ওরে অ্যাকশন করেছি। আমি বললাম তো আর জিয়ারত করতে হবে না ভাই। কেন হুজুর? আমি বললাম ও যে গান শুনতে গেছে ওর ইমান শেষ হয়ে গেছে, আর ইমান শেষ হওয়ার পরে মরণ হয়েছে গানের মজলিসে, ও বেঈমান হয়ে মরেছে। ওখানে কবর জিয়ারত করে কোনো লাভ হবে না। বলে হুজুর তবু মন বোঝে না, একটু চলেন পয়সা করি যা লাগে দেব। আমি বললাম শোনো, কবর জিয়ারত করে লাভ হবে না, ও বেঈমান মরে গেছে, ও বেঈমানের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। বলে হুজুর মন বোঝে না, ওরা তো চল আর খানিকটা বদদোয়া করি আসি, অসুবিধা কিছু নাই। মুসলমান ভাইরা আমার, বর্তমান আমাদের দেশের অবস্থা হয়েছে এরকম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাহ্যিক চোখ দুটো বন্ধ করে নিলেন, অন্তরের চোখটা চালালেন, নিজের কাঁধে বসা ফেরেশতার কাছে ডেকে বললেন, আমার ডান কাঁধের বসা ফেরেশতা, আমার পক্ষে তো সম্ভব নয় জলসায় কত মানুষ বলা, তবে তোদের পাওয়ার মর্যাদা আল্লাহ মানুষের থেকে একটু বেশি করে দিয়ে রেখেছেন, বলতে পারবি জলসায় কত লোক? ডান কাঁধের ফেরেশতা বলে, হুজুর সৎ কাজ যেগুলো করেন আমি সব লিপিবদ্ধ করি, তবে লোক কত বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বলেন তাহলে শুধু আমার কাঁধে চেপে চেপে বাড়াস, বিপদ আমার উপকার করতে পারবি না? বলে বাম ধারেরটার জিজ্ঞাসা করে দেখেন। বাম ধারে আরেকটা, যাকে বলা হয়েছে কেরামুন কাতেবিন, সম্মানীয় 2 জন লিখিত ফেরেশতা। আল্লাহর মহান ওলি ডেকে বললেন, বাম ধারের ফেরেশতারে
আজীবনকাল কাঁধে চেপে চেপে বেড়াচ্ছিস, কত দেশ ধরে ঘুরিয়ে দেখালাম। আর আমি রুহুল আমিন আজ মুসিবতে পড়েছি। জলসার লোক সংখ্যা কত একটু জানার জন্য বলতে পারবি কি কত লোক? বান্দারের কাঁধে ফেরেশতা বলে, হুজুর আল্লাহ নিয়োগ করে যে আপনার কাঁধে যতদিন বেঁচে থাকবেন ততদিন চাপো। বদ কাজ খারাপ কাজ যখন করেন ওগুলো আমি লিপিবদ্ধ করি, 24 ঘন্টার ভিতরে তওবা করলে সেটা আবার লাল কালি দিয়ে ক্যান্সেল করি। আর 24 ঘন্টার ভিতরে তওবা না করে ওটা তাহলে পারমেন্ট করে লিখে দেই। কিয়ামতের মাঠে তার জন্য আপনার অ্যাকশন পেতে হবে। খোদা হুকুম করেছে ওই কাজটা আমি করি, বদ কাজগুলো লিপিবদ্ধ করি। তবে বান্দা অন্যায় করে, ভুল করে, 24 ঘন্টা পর্যন্ত সংশোধনের দায়িত্ব দিয়েছে আল্লাহ। সিনেমা দেখেছেন, যাত্রা দেখেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে হাওয়া খেয়েছেন, বাদাম বাজার ফুরুলি গালে দিয়েছেন। 24 ঘন্টার ভিতরে যদি আপনি এসে বলেন আল্লাহ যা করেছে করেছে, আর বাদাম ভাজা গালে দেব না, ফুরুলি আর খাওয়াবো না, কাপড়ের আঁচড় ধরে টানবো না, মুখে আর কিস দেব না, আল্লাহ তাহলে আপনার পাপটা লিখবে না, লাল কালি কেটে দিয়ে দেবে। আর যদি বলেন যা করেছে এইবারের দিন আর কিস দেব না, বরং আরো একটু অ্যাকশন বাড়াবো বেশি, আল্লাহ বলে তাহলে ওটা গ্যারান্টিড হয়ে গেল, অসুবিধার কিছু নেই। হুজুর আপনার বদামল গুলো লিখি আমি, তবে কত মানুষ বসা আছি, আমার পক্ষে তো ওটা বলা সম্ভব হবে না। আল্লামা রুহুল আমিন বললেন তাহলে কি ইজ্জত যাবে নাকি? দুইজন ফেরেশতা বললেন হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে একটুখানি আগে আল্লাহর রহমতে ফেরেশতা এসেছিল জলসার টোটাল লোকের ফটো তুলে নিতে। যদি বলুন সুবহানাল্লাহ। খোদার কসম, এই যে আপনারা বসে আছেন, আল্লাহর রহমতে ফেরেশতারা এসে আপনাদের সকলের ফটোগ্রাফ করে নিয়ে নিয়েছেন। পৃথিবীর বিজ্ঞান ফটো তুলে নেয়, আর আমার আল্লাহ কি পারে না? প্রেমিক প্রেমিকা বান্দারা আজ এসেছে আমার কোরআনের ইজ্জতে, নবীজির মহব্বতে, বিবির মায়া ছাড়লো, বাচ্চার মায়া ছাড়লো, লেপ কম্বলে লাথি মারলো, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে আমার কোরআনের ইজ্জত দিতে এসেছে। আর আমি আল্লাহ ওদের কি প্রতিদান দেব না? আমি সব ফটো তুলে কমপ্লিট করে নিয়ে নিলাম। আমার ফেরেশতাদের দিয়ে কিয়ামতের মাঠে কোরআনের ইজ্জত দেওয়ার কারণে আমি জান্নাতি বানাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, ফেরেশতারা বলে হুজুর আপনি তখন বাহ্যিক চোখে ছিলেন, এজন্য দেখতে পাননি, আভ্যন্তরীণ চোখে থাকলে দেখতে পেতেন। আল্লাহর রহমতি ফেরেশতারা এসেছিল, টোটাল লোকগুলোর ফটোগ্রাফ করে নিয়েছে। হাজার হাজার ফেরেশতা এসে টোটাল মজলিসে বসা লোকগুলোর সংখ্যা গণনা করি, বাপের নাম লিখে, তার নাম লিখে একটা পতাকায় কত মানুষ আজ বসে রয়েছে সেটা অ্যামাউন্ট করে লিখে নিয়ে আসমানে খোদার কাছে পৌঁছাতে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। জলসায় যারা আসে, জলসার মজলিসের সৌন্দর্য রক্ষা করে বসে। তবে একটা নিবেদন করব, বিড়ি খেয়ে যদি এসে বসে যান, তাড়ি আর খৈনার গাঁজা খেয়ে যদি এসে বসে যান, অজু টজু যদি না করে এসে বসেন, আপনার ফটো উঠবে না। যেমন ওসামা বিন লাদেন আর মোল্লামরের ফটো বিজ্ঞান তুলতে পারছে না, আমার আল্লাহ হেফাজত করে রেখেছে। দুনিয়ার মেশিন ওদের কাছে অকেজো হয়ে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলো তাদের ফটো তুলতে পারছে না। আপনার ফটো ফেরেশতাদের ক্যামেরায় উঠবে না। যদি আপনার দেহটা নাপাক থাকে, অপবিত্রতা অবলম্বন করে যদি মজলিসে আপনি বসেন, সবার ফটো উঠবে, আপনার ফটো ক্যান্সেল হয়ে যাবে। এজন্য কোরআনী মজলিসে যখন আসতে হয়, বসতে হয়, একটু পবিত্রতা অবলম্বন করতে হয়। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন। আল্লাহ বলছেন আমি পবিত্র বান্দা বান্দীদের বড় ভালোবাসি, পছন্দ করি, কারণ আমি আল্লাহ পবিত্র। আর আমার এই পবিত্রতার মর্যাদা দিয়ে যারা পবিত্রতা থাকে, আমি আল্লাহ তাদের বেশি বেশি ভালোবাসি। হুজুর ফেরেশতারা একটা পতাকা এনেছিল, ওই পতাকায় জনসংখ্যাটা লিখে নিয়ে চলে গেছে। তবে আপনি যে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন তা তো আমরা জানি না। তা জানলে পতাকাটার নম্বরটা আমরা দেখে রাখতাম। হুজুর আপনি যদি দেখতে চান একটু আসমানের উপরে চলে যান, ওখানে গেলে আপনি জনসংখ্যার সংখ্যাটা জানতে পারবেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি দেরি করলেন না, স্টেজে বসা, মাথা নিচু করা, অন্তরাত্মা চালিয়ে দিলেন আসমানের উপরে। প্রথম আসমানে অন্তরাত্মা চালিয়ে দিয়ে দেখলো আসমান খালি। ফেরেশতারা তার আগে ডানা মেলে উড়ে বেরিয়ে গেছে। দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে যে দেখলো খালি।
তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে যেয়ে দেখলো আসমান খালি। ওরা দ্রুত বেগে চলে যাচ্ছে ডানা মেলে ফেরেশতারা আমার মাহবুদের কাছে তাড়াতাড়ি খবরটা পৌঁছানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যেয়ে দেখলেন ফেরেশতারা চতুর্থ আসমান টপকি পঞ্চম আসমানে যাবে বলে যেন পরিকল্পনা নিচ্ছে। ফেরেশতারা তাকবীর ধ্বনি দিতে দিতে যায়, আর ওদের কাঁধে একটা পতাকা আছে, কলেমার পতাকা। সেই পতাকার তলায় লেখা রয়েছে আজকের জলসায় বিবি বাচ্চার মায়া ছেড়ে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে হাজির হয়েছে কোরআনের ইজ্জতে এতটা মানুষ। সংখ্যাটা লেখা রয়েছে। হুজুর পতাকার সংখ্যাটা দেখি আর উপরে উঠলেন না। কাজ মিটে গেছে যখন নেমে আসলেন তিনি পৃথিবীতে, এসে স্টেজে চোখ আলগা করে ডেকে বললেন, হুজুর একটু লেট হয়ে গেছে আমার সংখ্যাটা জানতে, তবে আপনি বলে দিন আজকের এই জলসায় বসে আছে ৯,৯৯৯ জন মানুষ। আল্লামা রুহুল আমিনের জীবনীতে এই তথ্যটাই লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জলসায় বসে আছি বর্তমানে ৯,৯৯৯ জন, এসেছিল আরো হাজারো হাজার। তবে মাগরিবের আযান যখন হয়েছে একদল নামাজ পড়বে না বলে জলসা ছেড়ে বেরিয়ে চলে গেছে। ওদের সংখ্যা কিন্তু পতাকায় লেখা নাই। যারা নামাজ আদায় করে জিকিরের জামাতে বসে আছে ফেরেশতারা ওদেরই ফটোটা তুলে নিয়ে পতাকায় লিখে নিয়ে চলে গেছে। আর আযান হওয়ার পরে যাদের গায়ে বিষ লাগলো, বিষের পানি পড়লো, ওরা সব বেরিয়ে গেছে জলসা থেকে। ওদের সংখ্যাটা কিন্তু পতাকায় লেখা নাই। হুজুর বসা লোকের সংখ্যাটা বললাম। পিসাব ডেকে বলছেন কতটা বাবা? বলে ৯,৯৯৯ জন। পিসাব ডেকে বললেন, ও মুফতি কারি হাফেজেরা, তোমরা কেউ বলতে পারলে না কত লোক? রুহুল আমিন বলে দিল ৯,৯৯৯ জন। চট্টগ্রাম, পাবনা, রাজশাহী, কুমিল্লা, রংপুর, সিলেট এই এলাকার আলে মুফতি কারীরা বলছে হুজুর আমরা বলতে পারি ১২,৩২০।